ছুটির দিন মানেই যেন একটু স্পেশাল কিছু থাকছে। মজাদার ইলিশ পোলাও, সকালের মিষ্টি রোদ, সাথে এক কাপ চা আর হালকা নাস্তা, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। রোদ ঝলমলে একটা সকাল, আশপাশটা কি পরিমাণ যে সুন্দর লাগছে আশা করি ভিডিওতেই আপনারা বুঝতে পারছেন। তো বাসা থেকে একটু বের হয়েছিলাম, আর বের হওয়ার পর এত সুন্দর একটা পরিবেশ দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না। আর এই যে আপনাদেরকে একটু সকাল সকাল ফুলের শুভেচ্ছাও দিয়ে দিলাম। আর সাথে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আজকের আকাশটা। বাট আকাশ সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু রোদের তাপটাও কিন্তু তার থেকেও বেশি ভয়ঙ্কর সুন্দর। আর দেখেন রোদ ঝলমলে কতটা মানে ভালো লাগছে, আশা করি তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কিন্তু এত রোদে আর দাঁড়াতে পারলাম না, তাই তো বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই ঝটপট করে এক কাপ চা বানিয়ে নিলাম। আর আজকে সকালটা আমার একদমই রুটি পরোটা দিয়ে শুরু করতে ইচ্ছে করছিল না। আজ মনে হচ্ছিল একটু স্পেশাল, মানে একটু অন্যরকম কিছু খাই। যেহেতু আজকে ছুটির দিন, প্রথমেই বললাম ছুটির দিন মানেই একটু স্পেশাল। তো সব কিছুই তো একটু স্পেশাল কিছু থাকা লাগবে, তাই না? তো আজকের স্পেশাল নাস্তায় আমার আছে এখানে এক কাপ চা, আর সাথে আমি নিয়েছিলাম ড্যানিশ। আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন। নাস্তা শেষ করে চলে আসলাম আজকের স্পেশাল আয়োজনে, মানে আজকে ফ্রাইডে স্পেশাল। আর আজকে বানাচ্ছি খুবই মজার ইলিশ পোলাও। কারা কারা পছন্দ করেন? আশা করি সবারই খুব পছন্দ। ইলিশ পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না। কি ঠিক বললাম না? আর এখানে ইলিশ পোলাওয়ের জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আর তার জন্য এখানে তো দেখতেই পাচ্ছেন আমি কি কি দিয়েছি। প্রথমেই পেঁয়াজ বাটা দিয়েছিলাম, তারপর লবণ, মরিচের গুঁড়া, একটু বিরিয়ানির মশলা, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে এই তো আমি মেখে নিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু টক দইও দিয়েছি, যেটা আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। আর সাথে এই যে আগে থেকে কেটে ধুয়ে রাখা যে ইলিশ মাছটা, সেটাও দিয়ে দিচ্ছি। এখন এই মশলার সাথে মাছগুলোকে খুবই ভালো মতো করে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। একদম ফাঁকিবাজি করা যাবে না, কিন্তু খুব ভালো মতো মাখাতে হবে, কারণ ভালো মতো না মাখালে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না, আর তখন কিন্তু খেতেও ভালো লাগবে না। কি ঠিক বললাম না? হুম। আর এইখানে আমি পেঁয়াজ মানে বেরেস্তার যে তেলটা ছিল সেটাও একটু দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে আবারও মাছগুলোকে একটু খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিচ্ছিলাম। আর এই মাছগুলোকে কিন্তু মিনিমাম আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমার কিছু চিড়ে রাখা কাঁচামরিচ ছিল, তো সেটাও আমি দিয়ে দিলাম। যদিও এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এই তো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এখন চলে আসলাম মূল রান্নায়। তো প্রথমেই আমি তেল দিয়ে নিলাম, আর এটা কিন্তু আমি ওই বেরেস্তা ভাজার তেলটাই দিয়েছি। তারপর তেল গরম হয়ে গেলে কেটে রাখা একটু পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ব্রাউন করা যাবে না, তাহলে কিন্তু মানে বিরিয়ানির মানে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো একটু সফট হয়ে আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আর একটু সফট হয়ে গেলেই আমি আগে থেকে ম্যারিনেট করা যে মাছটা ছিল সেটাও এখন দিয়ে দিচ্ছি। তো মাছটা প্রথমে দিয়েই কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, বেশ কিছুক্ষণ এভাবেই রেখে দিতে হবে, মানে এক পাশ যাতে একটু টাইম নিয়ে হয়ে যায় সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই তো আমি এখানে মাছগুলোকে খুব সুন্দর মতো দিয়ে অপেক্ষা করছিলাম। আর তার মাঝখানে কিন্তু আমি ১-২ বার জাস্ট হাঁড়িটা একটু ধরে নাড়িয়ে, মানে মাছগুলো যাতে তলায় লেগে না যায় তার জন্য ওভাবেই নাড়িয়ে দিয়েছিলাম। তো এখন খুবই আলতো হাতে, মানে একদম সফটভাবে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম, খুবই সাবধানবশত। আর আমার তো এই তো খুবই ভয় লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবেই মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছিল। আর এই তো আমার কিন্তু এখন দেখেই মনে হচ্ছিল আবারও মানে জিভে পানি চলে আসছিল। এতটাই পছন্দ, মানে ইলিশ মাছটা আশা করি সবারই এরকম পছন্দ, তাই না? তো এই তো আমার মাছগুলো কিন্তু অনেকটাই মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, মানে মাছগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ তো এমনিতেই অনেক নরম সফট একটা মাছ, এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখন মশলার থেকে মাছগুলোকে আমি আলতো হাতে একটা প্লেটে উঠিয়ে নেব। আর এই কাজটাও কিন্তু খুবই সাবধানে করতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি খুবই সাবধানে মাছগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছিলাম।
তো এভাবেই সবগুলো মাছ আমি একে একে তুলে নেওয়ার পর আমি এই মশলার মধ্যেই কিন্তু চাল দিয়ে দেব। আর হ্যাঁ, চালটা কিন্তু আমি অলরেডি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও কিন্তু অবশ্যই আগে থেকে এই কাজটা করে রাখবেন। চালটা কিন্তু পানি ঝরিয়ে রেখে দিবেন, সেই সাথে চালের জন্য কিন্তু অবশ্যই গরম পানিটা আগে থেকে করে রেখে দিবেন। কারণ এই কাজগুলো করে মানে রেখে দিলে তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগবে না। তো এই তো মশলাটাকে আমি আবারও একটু ভালো মতো নেড়ে চেড়ে এই যে এখানে আমার ধুয়ে রাখা যে চালটা ছিল সেটা দিব। বাট তার আগে কিন্তু আমি এখানে একটু গরম মশলাও দিয়ে দিলাম, মানে তেজপাতা আর এলাচ দারচিনি দিয়েছিলাম অল্প পরিমাণে। তো তারপর এই যে চালটাও দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো আমি একটু ভেজে নিচ্ছিলাম। একটু টাইম নিয়ে ভেজে নেবেন, আর চুলার আঁচটা মানে প্রথমে একটু মাঝারিতে করে রাখবেন, বেশি দিলে কিন্তু হচ্ছে একদম মানে তাড়াতাড়ি লেগে যাবে। তো তাই এই তো দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এটা কিন্তু আমি যারা আমার মতো হচ্ছে নতুন রাঁধুনি, মানে যারা নতুন শিখছেন তাদের জন্যই বলছি। আর যারা তো পারেন, এক্সপার্ট যারা আছেন তারা হচ্ছে তো অবশ্যই জানেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো আপনারা প্লিজ যারা জানেন আমাকে বলবেন যে আমার যদি কোনো ভুল হয় বা কিভাবে করলে আরও বেশি বেটার হতো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো এখানে আমি চালের ডাবল পানি দিয়ে দিলাম, আর সাথে এখানে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা কিন্তু হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, সাথে লবণটাও প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো এখন আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছিলাম, আর আমি লবণটা একটু চেক করে দেখলাম, আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে। তো আমি আবারও সেকেন্ড টাইম লবণটা বাড়িয়ে দিলাম। এখন এই তো আমি এটাকে ঢেকে দিব। তারপর হচ্ছে পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখানে আমি এই তো একবার দেখতেই পাচ্ছেন পানি কিন্তু এখনও আছে। তো আমি আবারও একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে দিলাম। তারপর আবারও হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে। আর মানে নিচে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, না হলে কিন্তু ধরে যেতে পারে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানি একদম টেনে গিয়েছে। তো এখন আমি আবারও একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে উপরের চাল নিচে, নিচের চাল উপরে চলে যায়। তো এই তো এভাবেই হচ্ছে। আর আমার চালগুলো কিন্তু একদম মাশাআল্লাহ খুব সুন্দর, মানে ভাতটা ঝরঝরে হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে আগে থেকে যে মাছটা উঠিয়ে রেখেছিলাম একে একে সবগুলো মাছ আমি এখন এই চালের উপরে দিয়ে দিচ্ছি, মানে পোলার যে ভাতটা সেটার উপরে দিয়ে দিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর মতো সাজিয়ে দিবেন। আর তারপর যে মশলাগুলো ছিল, তেলটা ছিল, সব কিছুই আমি উপর দিয়ে দেব। সেই সাথে আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজের, সেটাও দিয়ে দিচ্ছি। এটা সব কিছুই আপনারা আপনাদের প্রয়োজন মতো, দেখার সৌন্দর্য যতটুকু প্রয়োজন ঠিক সেভাবেই দিয়ে দিবেন। সাথে কিছু কাঁচামরিচ দিচ্ছি। এখানে কাঁচামরিচগুলো আমি হালকা একটু চিড়ে নিয়েছিলাম, যাতে হালকা একটা কাঁচামরিচের সুন্দর স্মেল আসে। তো সেভাবেই দিয়ে দিচ্ছিলাম। দেখতেও কিন্তু সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর সেই সাথে যে এত সুন্দর একটা স্মেল আসছিল সেটা আপনারা না করলে কিন্তু একদমই মানে বুঝতে পারবেন না। সাথে আমি উপর থেকে আরও একটু স্মেল আসার জন্য ঘি দিয়ে দিলাম। এখানে হচ্ছে সব কিছু দিয়ে আমি এখন এটাকে দমে রেখে দিব জাস্ট কিছু সময়ের জন্য, তারপর আমি পরিবেশনে চলে যাব। তো এই তো আমার কিন্তু হচ্ছে রান্নাটা একদম ডান, ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি এখন সুন্দর মতো এটাকে সাজিয়ে গুছিয়ে নেব। আসলে শুধু রান্না করলেই তো হয় না, পরিবেশনটাও তো একটা দরকার আছে বলেন। তো এই তো। আর আমার কাছে কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে সার্ভ করতে খুবই ভালো লাগে। তো এখানে আমি খুব সুন্দর করে হচ্ছে সেমভাবেই হচ্ছে ইলিশগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম, আর সেই সাথে আরও একটু বেরেস্তা দিয়ে দিলাম। সেম কাঁচামরিচগুলো ওভাবেই আবারও দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু ওই মানে চালের থেকেই যে কাঁচামরিচটা ছিল সেটাই দিয়েছি। তো সেটা দিয়ে আমি খুব সুন্দর মতো সাজিয়ে দিলাম। আমার এখন একদম মানে ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেও ভালো লাগছিল, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো এসেছিল। এটা কিন্তু আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। তো এখন আমি নিজে খেতে বসবো, কারণ এত সুন্দর স্মেলে আর সহ্য করতে পারছিলাম না। যত তাড়াতাড়ি মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। তো সবাইকেই হচ্ছে সুন্দর মতো আগে সার্ভ করে দেব, সেই সাথে আমি আমারটাও বেড়ে নেব। এই তো এখন আমি একটা প্লেট নিয়ে চলে আসলাম। এখন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক সেই পরিমাণটাই বেড়ে নিচ্ছিলাম। ততক্ষণে কিন্তু সবাই সবারটা নিয়ে নিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সাথে 2টা কাঁচামরিচ, সাথে একটু শসাও নিয়ে নিচ্ছিলাম।
আর যে কোনো পোলাওর আইটেম খেতে গেলে অবশ্যই তো ড্রিঙ্কস মাস্ট। আমার কাছে জানি ড্রিঙ্কস খাওয়াটা একদম স্বাস্থ্যসম্মত না, বাট পোলাও করলে একটু ড্রিঙ্কস যেন খেতেই হয়। তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ছেলেকে নিয়ে একটু বের হয়েছিলাম বাহিরে, আর বাসার সামনে এত সুন্দর লজ্জাপতি গাছগুলো দেখে তো খুবই ভালো লাগছিল। তো এই যে কিছুক্ষণ একটু বসে সময় কাটালাম, আর সেই সাথে তখনও কিন্তু আকাশের রোদ ছিল হালকা হালকা। তারপর সন্ধ্যার দিকে বাসায় আসার পর এই তো আসার সময় কিছু চিপস কিনে নিয়ে এসেছিলাম, কারণ আজকের বিকেলে খুবই মজাদার একটা চিপস মাখা খেয়েছি, আর এই রেসিপিটা তো এখন অনেক বেশি ভাইরাল। তো আমরাও বাসায় ট্রাই করে ফেললাম, খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর যদি রেসিপি চান আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি। খুবই সহজ রেসিপি, বাট খেতে ভীষণ মজা। আর এই যে আমার ছেলেও কিন্তু একটু পরপর আসছিল, আর ও খুঁজে খুঁজে প্রথমের দিকে চিপস নিয়ে যাচ্ছিল। তো সবাই মিলে আমরা বসে বসে খুবই সুন্দর একটা আজকে ছুটির দিন পার করলাম। আপনারা কিভাবে ছুটির দিনটা পার করলেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সেই সাথে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।